বানাবো ফর V60 এবং এটা আপনাদেরকে একটু দেখাবো কিভাবে একটা V60 বানায়। আমার পিছনে কিন্তু একটা V60 ছবি আছে, এটা আইস V60। আমরা আজকে বানাবো হর। তো সবার আগে আমাদের যেটা দরকার হবে এটা হচ্ছে মেজারমেন্ট স্কেল। এই মেজারমেন্ট স্কেলটা মাস্ট দরকার, কারণ এখানে অনেকগুলো স্টেপ আছে। কত স্টেপে কত ml দিবেন এটা আপনাকে কাউন্ট রাখতে হবে নিচে আর কি। যে কারণে আমাদের এখানে আমাদের অবশ্যই একটা কি ডিজিটাল স্কেল লাগবে, মেজারমেন্ট স্কেল, কিচেন স্কেল, ডিজিটাল স্কেল। সেটা অবশ্যই টাইমার সহ। বিদেশে গেলে আপনারা টাইমার পাবেন এখানে, সেকেন্ড, এখানে সেকেন্ড। যেহেতু আমাদের এখানে সেকেন্ড উঠতেছে না, আমরা মোটামুটি ঘড়ির দিকে তাকাবো বা স্টপ ওয়াচের সাহায্য নিব। বাইরের দেশের এই যে ডিজিটাল স্কেলগুলো এখানে টাইমার সহই আছে, বাংলাদেশের অনেকের কাছে আছে। তাহলে সবার আগে আমরা একটা কি করবো, আমরা স্কেল নিয়ে নিব। পুরোটা দেখা যাচ্ছে না? ওকে, স্কেল নেওয়ার পর আমাদের যেটা কাজ সেটা হচ্ছে কফিটা যেখানে পড়বে, কফিটা যেখানে বানায় পড়বে, পোরিং করার পর কফিটা যেখানে পড়বে এটাকে বলা হয় কি? এটাকে বলা হচ্ছে কফি সার্ভার কেটলি। কি বলে? কফি সার্ভার কেটলি। আমরা কফি সার্ভার কেটলি দিলাম। দেওয়ার পরে আমাদের এটা কি করতে হবে, একটা V60 পট নিতে হবে। সেম এরকম দেখতে, এরকম একটা রাউন্ড শেপ, নিচে এরকম একটা কাপের মতো আছে, এখানে একটা ছিদ্র আছে। V60 অনেকগুলো স্টাইলিশ হতে পারে, এটা সিরামিকের হতে পারে, এটা এরকম প্লাস্টিকের হতে পারে, যে যেভাবে হোক না কেন, বাট শেপটা এরকম। ইন্টারন্যাশনালি দেখতেও এরকম দেখা যাচ্ছে। ঠিক আছে, এরপর আমরা V60 পটটা এখানে বসাই দিই। ওকে, এরপর আমাদের যেটা দরকার হবে আমাদের হচ্ছে ফিল্টার। এই ফিল্টার ছাড়া তো V60 হবে না, ফিল্টার তো অবশ্যই দিতে হবে। এই ফিল্টারের অনেকগুলো সাইজ আছে, #1, #2, #3, #4। আপনার স্কেল অনুযায়ী কোনটা লাগবে এটাকে আপনাকে চুজ করতে হবে। অনেকগুলো পাবেন যে #1টা একটু ছোট, #2 বড়, #3 আরো বড়, #4 আরো বড়। দেখেন এইখানগুলোতে ফিল্টারগুলো অনেক বড় বড় ফিল্টার ইউজ করছে। আমাদের ফিল্টার একটু ছোট, #2 ফিল্টার। ফিল্টারটা সবার আগে ভাঁজ করতে হবে। এখানে ভাঁজ না করলে এখানে আপনি রাউন্ড শেপ করে বসাতে পারবেন না। ভাঁজ করার পরে আমাদের যেটা করতে হবে, এই যে ফিল্টারটা এখানে সেট করে বসাতে দিতে হবে। আমি আগেই বলছি যে আমার ফিল্টারটা ছোট, #2, যেটা ছোটটা কাভার করতেছে না, বাট এরকম হলেই হবে। এরপর আপনাকে কি করতে হবে, আগে থেকে হট ওয়াটার কেটলিতে আগে থেকে আপনাকে কি করতে হবে, পানিটা গরম করে রাখতে হবে, প্রি টেম্পারেচার করে রাখতে হবে। এটা আমরা চেষ্টা করব মিনিমাম 90 ডিগ্রি সেলসিয়াস। অবশ্যই যেন মেনশন থাকে 90 ডিগ্রি সেলসিয়াস যেন থাকে। এই পানিটা দিয়ে আমরা কি করতে হবে, আমাদের এই যে জিনিসটা ফিল্টার, V60 পট, কফি সার্ভার কেটলি পুরোটা আসলে ক্লিনিং করতে হবে। এটা আমরা শুরুতে ফার্স্ট কি করব, আমরা জাস্ট হচ্ছে পুরো ফিল্টারটা ভিজাবো, ভিজে আমরা ক্লিনিং করে নিব, হাইজেনিক করে নিব। এরপর আমাদের এই যে পানিটা আছে, পানিটা আমাদের কফি বানানোর কাজে আসবে না, এটা আমরা ফেলে দিব। ফেলে দেওয়ার পর আপনারা যথারীতি আবার আগের মতো করে সেট করে রাখবো। এরপর আমাদের এখানে জিরো করে নিব। জিরো করে নেওয়ার পরে আমরা হচ্ছে কফি বিন দিব এখানে। এই কফি বিনটা অবশ্যই আপনাকে কি করতে হবে, V60 এর জন্য আপনাকে মিডিয়াম কোর্স কফি রাখবে। এখানে ফাইন দিলে হবে না, এক্সট্রা ফাইন দিলে হবে না, কোর্স দিলেও হবে না। যত বেশি মোটা হবে পানি তত দ্রুত পড়ে যাবে, কফিটা আসলে টেস্টটা আসবে। ওকে, আমরা আসলে V60 রেশিও কি বলছিলাম আপনাদেরকে, V60 রেশিও হচ্ছে 1 গ্রাম কফির জন্য 15 গ্রাম পানি, মানে 1:15। ওকে, 1:15 হলে আমরা এখানে স্ট্যান্ডার্ড হচ্ছে 20 গ্রাম, আমরা এখানে 20 গ্রাম কফি দিয়ে দিব। 20 গ্রাম কফি দিয়ে দিব। 18, 19, 20, 20 গ্রাম কফি দিয়ে দিব। আর এই যে কফিটা এটা জাস্ট হাতে দিয়ে লেভেল করে দিব, চারি সাইডে কফির দানাগুলো সব জায়গায় সমানভাবে থাকে, যেটাকে বলে ডিস্ট্রিবিউটার। আমরা এসপ্রেসো করতে গেলে ওই ডিস্ট্রিবিউট করে নেব। যেহেতু এটা হাতে করতে হবে, হাতে করার পর আমরা জাস্ট সব কিছু দিয়ে আবারও জিরো করে দিব। ওকে, আমাদের কাছে যেহেতু এখানে টাইমার শো করছে না, আমরা ঘড়ির কাঁটার দিকে একটু খেয়াল করব। এখানে অনেকগুলো স্টেপ দেওয়া যায়, মিনিমাম 3টা দেওয়া যায়, যেটাকে বলা হচ্ছে থ্রি স্টেপ মেথড বা 3 স্টেপ মেথড। এখানে চাইলে আপনি 4 স্টেপ মেথড ব্যবহার করতে পারেন, চাইলে 5 স্টেপ মেথড ব্যবহার করতে পারেন। বাট যদি 3টা করেন তাহলে কফিটা অনেক লাইট হবে। যদি কেউ লাইট পছন্দ করে, কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকে যে আমার কফিটা লাইট হবে, V60টা লাইট হবে, তাহলে আমরা এখানে 3 স্টেপ ব্যবহার করতে পারি। যদি কাস্টমার বলে যে আমার কফিতে একটু সুইটনেস দরকার, তাহলে আমরা এখানে 4 স্টেপ ব্যবহার করতে পারি। যদি বলে যে আমার কফিটার মধ্যে একটু স্ট্রঙ্গার দরকার, তাহলে আমরা এখানে 5 স্টেপ ব্যবহার করতে পারি। যদি কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকে ওইভাবে চেষ্টা করব। যদি কাস্টমারের রিকোয়ারমেন্ট না থাকে তাহলে আমরা কি করব, আমাদের কফি শপে, আপনি বিদেশে যে কফি শপে গেছেন তারা যে প্রসেসটা ফলো করে, 4 স্টেপ মেথড ফলো করলে, আপনি এজ এ বারিস্তা আপনিও 4 স্টেপ ফলো করেন, 3 স্টেপ ফলো করলে 3 স্টেপ ফলো করেন। ওকে, 3টে স্টেপ ফলো করেন। আমাদের শুরুতে স্ট্যান্ডার্ড হচ্ছে 60 ml,
মানে একটা কফির মধ্যে এই ফার্স্ট পোরিংটা হবে 60 ml, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মেথড। 60 ml মানে আপনি চেষ্টা করবেন যে ফার্স্ট পোরিংটা 60 ml রাখা। যদি 45 থেকে 60 রাখতে পারেন তাও ভালো। যদি বলে যে কাস্টমারের সুইটনেস দরকার তাহলে 60 থেকে একটু কমাই দিবেন, 50 দিবেন। ওকে, তো সবথেকে বেশি জনপ্রিয় কোনটা? বেশি জনপ্রিয় হচ্ছে 4 স্টেপ মেথডটা, ম্যাক্সিমাম জায়গায় চলে। আমরা 4 স্টেপ মেথডে যদি কাজ করতে চাই তাহলে আমরা ফার্স্টে দিব হচ্ছে 50 ml এবং এনশিওর করতে হবে যে 50 ml এ প্রত্যেকটা কফির দানা যেন ভিজে যায়, যেন কোনো জায়গায় বাকি না থাকে, মানে কফির মধ্যেই যেন পুরিংটা হয়, কফির বাইরে যেন না হয়, ফিল্টারের জন্য বাইরে যেন না পড়ে, কাগজের জন্য না পড়ে। চেষ্টা করবো যে কফি যেসব জায়গায় কফিগুলো দানাগুলো আছে এই দানাগুলো ভিজানো, তাহলে প্রত্যেকটা জায়গা থেকে ক্যাফেইন বের হবে, প্রত্যেকটা জায়গা থেকে কার্বন ডাইঅক্সাইড বার হয়ে যাবে, টেস্টটা সুন্দর হবে। ঠিক আছে, ফার্স্ট স্টেপে মোটামুটি প্রত্যেকটা কফি দানাগুলো আমাকে ভিজাতে হবে। আমি মোটামুটি 30 সেকেন্ডে শুরু করলাম। সরি, মেশিন নিচেরটা বন্ধ হয়ে গেছে। তাহলে আমরা যেহেতু 4 স্টেপ দিব, আমরা ফার্স্টে হচ্ছে 50 ml দিব প্রথমে কফির মাঝখানে, জাস্ট এরপরে হচ্ছে ঢালা শুরু করব। দেখেন আমি 52 দিছি, 52 দিয়েছি, 51 52 আনতে গেলে দিয়ে গেলে এরকম হবে, অসুবিধা নেই। এরপর আমরা কি করব, এখানে 20 থেকে 25 সেকেন্ড ওয়েট করব। আমার কোনো কাজ নেই, ওই জাস্ট পোরিংটা ও চুয়ে চুয়ে আসতে নিচে পড়া পর্যন্ত আমাকে একটু সময় দিতে হবে। সেই সময়টা হবে 20 থেকে 25 সেকেন্ড। 20 থেকে 25 সেকেন্ড পরে আমি আবার সেকেন্ড স্টেপ শুরু করব। তাহলে ফার্স্ট স্টেপ দিলাম আমরা কত? 50। সেকেন্ড স্টেপ দেব হচ্ছে 70 ml, এরপর হচ্ছে 90 ml, 20 ml করে বাড়াবো। এখানে আরেকটা জিনিস আছে, ফার্স্ট এবং সেকেন্ড স্টেপ আমরা পোরিংটা দিয়ে দিই 70 ml, সময় হয়ে গেছে, আমরা এখানে 70 ml পোরিংটা দিয়ে দেব। আগে হচ্ছে 50 আর এখন হচ্ছে 70, তো কত হবে? 120 120 আমরা 124 জানলাম। ওকে, এই জায়গায় একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যদি আমরা 4টা স্টেপ দেই তাহলে প্রথম 2 স্টেপে আমার পানির 40% ব্যবহার করব। পানির 40%, তাহলে আমার 20 গ্রামে 300 ml পানি, 300 ml পানির 40 ml কত? 120। আমি প্রথমে রাখছি 50, পরে রাখছি কত? 70, কত গেছে? 120। তাহলে পানির কতটুকু ব্যবহার হইছে? 40%। আমার কাছে এখন 60% পানি আছে, এই 60% কে আমি দুইটা ভাগে ভাগ করে দিতে পারি। তাহলে 60% মানে কি? আমার 180 ml পানি আছে, এটাকে দুইটা ভাগে ভাগ করলে কত? 90 সহজ হিসাব। তাহলে আবার 25 সেকেন্ড ওয়েট করার পরে আমরা কি করব? এবার হচ্ছে আমরা 90 ml দিব। তাহলে 120 এর পরে 90, তার মানে 210, আমরা 210 করব। আর এই পানি ঢালার সময় আমাদের চেষ্টা করব যেন কোনো ব্রেক না থাকে। 212 হয়েছে, ওকে, পানি যেন ব্রেক না হয়, পানি যেন ওই এসপ্রেসোর মতো ফোটা ওভার এক্সট্রাকশন যেটা বলে এটা যেন না হয়। একটা লেয়ারে, মানে যেভাবে মধুর মতো, মধু ছেড়ে দিলে যেমন মধু ফোট কেটে পড়ে না, একদম মধুর মতো পানিটা পড়বে চারি সাইড দিয়ে, শুধুমাত্র কফি এরিয়ার মতো। তাহলে প্রথমে ব্যবহার করছি পানির 40%, দুই ভাগ করছি 50-70, পরে পানির 60% এ দুই ভাগে ভাগ করছি 90 দিয়ে দিছি, এবং বাদ বাকি হচ্ছে আমাদের 90 দিলে 300 ml কাভার হচ্ছে, শুধুমাত্র কফি এরিয়ার মধ্যে পরিমাণ, কফি এরিয়ার মধ্যে। এখানে আমি তো আপনাদের সাথে বুঝাইছি, কথা বলছি, আপনাকে এখানে কথা বলা যাবে না। আপনার প্রসেসটা হচ্ছে এটা 3 মিনিটের মধ্যে শেষ করতে হবে, অবশ্যই 3 মিনিটের মধ্যে। কারণ কফিটা আমার যখন পানিটা যখন 95 ডিগ্রি সেলসিয়াস থাকবে, এটা যদি আমি 3 মিনিট ধরে ওয়েট করি, পানিটা ঠান্ডা হওয়া শুরু করবে। এটা যদি আরো বেশি ওয়েট করি, পানি আসলে কাস্টমার টেস্টটা পাবে না। ঠিক আছে, তো আমাদের জনপ্রিয় মেথড হচ্ছে কয় স্টেপ? 4 স্টেপ। এটা করলে কি হয়? কফিটা একটু সুইটনেস আসে। যদি এখানে স্টেপটা কমায় দেন তাহলে কি হবে? কফিটা আরো বেশি লাইট হয়ে যাবে। যদি কি হয়, আপনার মনে করেন যে 3 স্টেপ দিবেন, এখন কথা হচ্ছে কেউ 3 স্টেপ দিবে, ভাই আমার 4 স্টেপ দিতে অসুবিধা হয়, আমি নতুন, আমি 3 স্টেপ শিখতে চাই, তাহলে কি করব? তাহলে পানিটাকে প্রথমে ওই যে 40%